বাংলার এই মন্দিরে থাকেন ৩৩ কোটি দেবতা। অবাক লাগছে? ভাবছেন কোথায় আছে এই মন্দির? সন্ধান দিচ্ছি। মুর্শিদাবাদ শহরের একেবারে পাশে রয়েছে নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ির মন্দিরে একসঙ্গে ৩৩ কোটি দেবতাকে দেখতে পাবেন। মন্দিরে ২৫টি চূড়ো রয়েছে, যার আকৃতি পদ্ম ফুলের মতো। কথিত আছে রাজা দেবী সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পানিপথ থেকে এই বিগ্রহ নিয়ে আসা হয়েছিল নসিপুরে। প্রথমে রামচন্দ্র ও কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন দেবী সিংহ। পরে বাকি দেবদেবীর মূর্তির আগমন ঘটে এখানে। মূর্তিগুলি সোনা, রূপ ও অষ্টধাতু কোষ্ঠী পাথরের তৈরি। মন্দিরের সেবায়েত জানিয়েছেন, হিন্দু শাস্ত্রে ৩৩ কোটি দেবতার কথা বলা হয়েছে। আসলে ৩৩ কোটি বলতে ৩৩ ধরনের দেবদেবী ও তাদের ভিন্ন রূপকে বোঝায়। এটা হচ্ছে রাজপরিবারের দেবত্ব স্টেট। এটা হচ্ছে প্রত্যেক দিনকার নিত্য সেবা এবং বড় বড় উৎসব হচ্ছে শ্রাবণ মাসের ঝুলন যাত্রা, আষাঢ় মাসের রথ। এবং ভিতরে কোনো কাঠমাটির ঠাকুর নেই, সব ধাতু, স্বর্ণ, রৌপ্য, অষ্টধাতু, কোষ্ঠী পাথর। এবং আমরা স্যালারিভুক্ত এবং রাজামশাই থাকেন কলকাতায়। এখন চলছে ৮ম জেনারেশন। এখানে যেমন হিন্দু ধর্মের এক কথায় বলা হয় যে ৩৩ কোটি, ওটা ৩৩ কোটি হয় না, ওটা হয় ৩৩ প্রকার। ৩৩ প্রকারের মধ্যে ভাগ আছে এক একটা দেবদেবীর কত কত করে রূপ। সেই হিসাবে সমস্ত দেবদেবীকে এখানে পাবেন। নসিপুর প্রাসাদের দেবী সিংহ ছিলেন ব্রিটিশদের ট্যাক্স কালেক্টর। ১৭৫৬ সালে রাজা দেবী সিংহ পানিপথ থেকে বাংলায় আসেন। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি এখানে এসেছিলেন। পরে ব্রিটিশদের আনুগত্য লাভ করে হেড কালেক্টর হয়ে যান। এভাবেই তার প্রতিপত্তি বৃদ্ধি পায় বাংলায়। নসিপুর রাজবাড়ি স্থাপন করেন। গড়ে ওঠে এই সুবিশাল মন্দির। এটা আপনার 25 চূড়ার মায়ের মন্দির। যেটা মন্দিরটা দেখবেন, এর বিগ্রহটা খুব কম দেখবেন, মানে আপনার মন্দির অনেক দেখবেন, কিন্তু একটাই মন্দিরে 25টা চূড়া। যে মূর্তি পদ্মফুল স্টাইলের মন্দির, যেটাকে দেবী সিং পানিপথ থেকে এনেছিলেন। যে মন্দিরে মেন প্রতিষ্ঠিত রামচন্দ্র এবং কালীমার মূর্তি, যেটাকে দেবী সিং পুজো করতেন। আপনি মন্দির অনেক দেখবেন, কিন্তু 25টার মন্দির কম দেখবেন। এটা মেন বিগ্রহ। আর তাদের কিছু জানেন, পদ্মফুল স্টাইলের মায়ের মন্দির। এটা এখানে রামচন্দ্র দেবের মন্দির, 108 রকমের মূর্তি, রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান। হিন্দুদের যে 33 কোটি দেবতার মন্দির, তার পাশে মায়ের কালী মন্দির দেখেন, ওটাই মন্দির। প্রতিষ্ঠিত রাজা দেবী সিং, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন, রেভিনিউ কালেক্টর দায়িত্ব ছিলেন। ঝুলন ও রথযাত্রা উৎসবে এলাহি আয়োজন হয় এই মন্দিরে। সেই সময় মন্দিরের ভিড় উপচে পড়ে। দোল পূর্ণিমাতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। এবছরেও মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। তাই দোলের ছুটিতে একবার ঘুরে আসতেই পারেন নসিপুর রাজবাড়িতে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।